আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রশাসনের ভয়ে এখন রাস্তায় রাস্তায় লুকিয়ে বেড়াচ্ছে, জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে ডিবি হারুন। অথচ এই ডিবি হারুনের একসময় এতটাই দৌরাত্ম্য ছিল যে তার নির্যাতন থেকে না আলেমরা বেঁচেছে, না সাধারণ মানুষ বেঁচেছে। আপনারা মাওলানা রফিকুল ইসলাম মাদানির মুখ থেকে হয়তো শুনেছেন যে রফিকুল ইসলাম মাদানি কিভাবে তার মাধ্যমে নির্যাতিত হয়েছেন। রফিকুল ইসলাম মাদানিকে প্যান্ট শার্ট পরিয়ে তারপরে কোনো মেয়ের কাছে নিয়ে গিয়েছে, সেই মেয়েকে তার কাছে রেখে ছবি তোলার জন্য, তার চরিত্রকে কলুষিত করার জন্য। তারপরে তিনি শান্ত ছিলেন, তিনি ভেবেছেন যে ডিবি হারুনের কাছে বললে তিনি বিষয়টাকে সমাধা করবেন। তখন রফিকুল ইসলাম মাদানিকে বলা হয় যে এই যে আপনার সাথে যে কারসাজি হচ্ছে সবগুলো হচ্ছে সেই হারুন সাহেবের বা হারুন আঙ্কেলের কারসাজি। তখন রফিকুল ইসলাম মাদানি অনেক কান্নাকাটি করেছে এবং দোয়া করেছে যে আল্লাহ, আমাকে যেরকম লাঞ্ছিত করা হয়েছে আপনিও তাদেরকে লাঞ্ছিত করিয়েন। তো এখন দেখেন পরিস্থিতিটা কি। এই যে বাংলাদেশের প্রখ্যাত আলেমগণ যেভাবে জেল খেটেছেন এবং যেভাবে জেলে ছিলেন, এটার পিছনে কোনো না কোনো কারণ লুকিয়ে আছে। আর সেই কারণগুলো ক্রিয়েট করা বা আলেমদেরকে জেলে নেওয়া, যেই ব্যক্তির সবচেয়ে বড় ভূমিকা ছিল তিনি ছিলেন হারুন সাহেব। কিন্তু আজকে হারুন সাহেব দেখেন একটু ক্ষমতার পালাবদলের কারণে তার নিজের ব্যক্তিত্বকে নিয়ে তিনি কতটা টেনশনে আছেন, কতটা ঝুঁকিপূর্ণ আছেন, এটা কি কখনো কল্পনা করেছেন? বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি আপনার এই যে 5ই আগস্টের আগেও একটা টকশোতে দেখেছেন কিভাবে কর্কট আচরণ করেছেন একটা মহিলা উপস্থাপিকার সাথে। কিন্তু 5ই আগস্টের পরে কিছুদিন গা ডাকা দিয়ে পরিশেষে বর্ডার ক্রস করার সময় রাতের আধারে প্রশাসনের হাতে ধরা খেয়েছেন এবং পাবলিকলি তিনি অনেক মারও খেয়েছেন। তো এই যে ডিবি হারুন যিনি আছেন, তিনি যে এখন পলাতক আছেন, আপনারা চিন্তা করেন যে সাধারণ পাবলিক অত কিছু বুঝে না, কিন্তু সাধারণ পাবলিক যদি তাকে দেখতে পায় বা তাকে যদি হাতের নাগালে পায়, তাহলে সাধারণ পাবলিক সেই ডিবি হারুন সাহেবের কী পরিস্থিতি করবে সেটাকে আপনারা কখনো ভেবে দেখেছেন? আসলে অতিরিক্ত পরিচিতি যেটা, এটা তো একদিক থেকে ভালো যদি সময়টা আপনার হয়, আর যদি সময়টা আপনার না হয় তাহলে আপনার অতিরিক্ত পরিচিতি আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, যেটা এখন ডিবি হারুন সাহেবের সাথে ঘটছে। তিনি সব সময় নিজেকে আলোচনায় রেখেছেন। যে কোনো মামলায়, আপনার বড় মামলা হোক, ছোট মামলা হোক বা মাঝারি ধরনের মামলা হোক, সব মামলাতেই ডিবি হারুনের কথা উঠে এসেছিল। ছোট থেকে বড় এবং আপনার শিক্ষিত থেকে অশিক্ষিত যারা সোশ্যাল মিডিয়াতে বিচরণ করে, সব শ্রেণীর মানুষই এই ডিবি হারুনের কথা জানতো এবং তার চেহারা চিনত। এখন পরিস্থিতি এরকম হয়েছে যে তাকে এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে। তিনি কোনো বাড়িতে আছেন, সেই সন্দেহে যৌথ বাহিনী সেখানে অভিযান করছে এবং তিনি আরেকটা সূত্রে জানা গিয়েছে যে তিনি নাকি 5ই আগস্টের পরে পালানোর সময় মারাত্মকভাবে নির্যাতনের শিকার হয়েছেন বা ছাত্রদের আক্রোশের মধ্যে পড়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তো যেটাই হোক না কেন, এই যে যত কিছু ঘটেছে সব কিছুর একটা কিন্তু চূড়ান্ত ফলাফল থাকে। যে মাজলুম আর যে জালেম, মাজলুমের যে শব্দটা আছে, এই শব্দটার যেই ফলাফল এটা কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে থাকে। তো হয়তো অনেকের ক্ষেত্রে এরকমই হচ্ছে বা হবে। পরিশেষে একটা কথাই বলতে চাই যে আলেমরা যে পরিমাণে বদদোয়া দিয়েছেন সেই ব্যক্তিকে, আমার কাছে মনে হচ্ছে যে আলেমদের বদদোয়াগুলো তখন মনে হয়েছিল যে আলেমরা এত দোয়া করছেন, তাদের এই দোয়া আসলেই কি কোনো কাজে আসবে? এই যে এই ব্যক্তি এত নির্যাতন করছেন, আসলেই কি এই ব্যক্তির কোনো কিছু হবে? কিন্তু এখন দেখছি যে 2-2 4 হয়েই গেল। আপনারা তখন অনেকে বলেছিল, আমি একটা ঘটনা শুনেছি যে একজন আলেমকে বলা হয়েছিল যে আপনাকে এখন এটা করা হবে, আপনাকে এটা করব। আলেমের সাথে খুব বাজে বিহেভ করা হচ্ছিল কারাগারে। তখন আরেকজন বলেছিল, বা ওই আলেমই বলেছিলেন যে আপনাদের কি ভয় করে না? আলেমদের বদদোয়া যে আপনাদের গায়ে লাগবে, এটা কি আপনারা ভয় করেন না? কয় আলেমরা বদদোয়া করলে এখন কোনো কাজ হবে না, এরকম কথা বলেছিল। আমি এটা শুনেছি, বাস্তব কিনা জানি না। তাহলে চিন্তা করেন যে তাদের মন মস্তিষ্ক কোন লেভেল পর্যন্ত চলে গিয়েছিল। এখন দেখেন তারা দৌড়ের উপর দৌড়ের মধ্যে আছে, তাদের না কোনো খোঁজ পাওয়া যাচ্ছে। আর যদি কোনো জায়গায় সন্দেহ করা হচ্ছে যে তাকে পাওয়া গিয়েছে, তখন সেখানে যৌথ বাহিনী সহ সব বাহিনী সেখানে উপস্থিত হয়ে তাদেরকে তল্লাশি করছে। তো সব কিছুর পরিণাম আল্লাহ পাকের কাছে। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, আল্লাহ পাক বলেন যে তারা ষড়যন্ত্র করে, আল্লাহও ষড়যন্ত্র করেন।
ওয়াল্লাহু খৈরুল মাকিরিন। তবে সবচাইতে বড় ষড়যন্ত্রকারী হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক যেই ষড়যন্ত্র করবেন, সেই ষড়যন্ত্রের মধ্যে জালেমরা যেভাবে আটকে যাবে বা বিদ্বেষীরা যেভাবে আটকে যাবে, সেই ষড়যন্ত্র থেকে তাদেরকে আর কেউ বের করতে পারবে না, যেটা এখন ঘটছে। তো এই বিষয়ে আপনাদের মন্তব্য কী, ডিবি হারুন সম্পর্কে আপনাদের মন্তব্য কী, কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন।